বিড়াল সম্বন্ধে যে চারটি কথা বলি। আপনি জানেন জীব আত্মা, জীব হইল প্রাণীদের আত্মা, এবং প্রাণীদের সে আত্মার উপরেই আল্লাহর আদেশ জারি হয়েছে। মূলত আদেশ জারি হয়েছে, আমি তরিকতের ভাষায় আমি বলতে পারি, আল্লাহর তাজালিয়াতের উপরে আদেশ জারি হয়েছে। এটা অত্যন্ত গুপ্ত কথা। আল্লাহর তাজালিয়াতের উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আল্লাহর চরিত্রের উপরে। সে তাজালিয়াতের উপরে হইল, আপনি জানেন নাফস এবং রুহু, দুটি আত্মা আছে, নাফস এবং রুহু। এবং প্রাণীরা চলে জীবাত্মায়। তো জীবাত্মার মাঝে যে বিড়ালটি আছে, বিড়ালটি সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। বিড়াল নাফসের সম্বন্ধে। বিড়াল হইল গিয়া প্রেডিটর। আল্লাহ পাক তাকে প্রচণ্ড উইপেন্স দিছে, K9 দাঁত দিছে, এবং সে কিন্তু হিংস্র। এবং বিড়াল বহু জাতের আছে, ইয়ার থেকে নিয়ে, সিংহর থেকে নিয়ে বাঘ, তারপর এইটা ক্যাটস গ্রুপ বলে, এবং এই যে ডোমেস্টিক ক্যাট, এইগুলো সবই হইল গিয়া বিড়াল। বিড়ালের কিন্তু খাবারের অভাব পড়ে না, যার জন্য সে ড্যাম কেয়ার নীতি নিয়ে চলে। ড্যাম কেয়ার নীতি নিয়ে চলে। ইভেন বিড়াল কিন্তু তার মনিবের গায়েও আঁচড় দেয়। বিড়াল কিন্তু সবার ইয়ার থেকে থাকে। বিশেষ করে বিড়ালের সহজাত ধর্মটাই হইল সে খুব সবাই তাকে আদর করে, দেখলে আদর করে। ইভেন বড় বড় বাঘও মানুষকে দেখবেন, পালতে দেখবেন, কিন্তু সে এই জন্য পালতে দেখবেন, তার কিছু চরিত্র ক্যারেক্টার আছে যেটা মানুষের খুবই পছন্দ, এবং তার রং, তার ইন্টেলিজেন্ট, ভীষণ ইন্টেলিজেন্ট বিড়াল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পালতো। তো বিড়াল 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 যেটাকে ভয় পায় সেটা পায় লাঠিকে ভয় পায়, আর কিছুকে ভয় পায় না। আপনি বন্দুক গুলি করবেন, সেটাকে সে ভয় পায় না। কারণ বন্দুক সে সে এইভাবে চলতে পারে, জাপ দিয়ে চলতে পারে, সাউন্ড হইলে সে অন্যদিকে চলে, গুলি লাগান যায় না, সোজা কথা, আর গায়ে গুলি লাগান যায়। আর বিড়াল ভয় পায়, ডোমেস্টিক ক্যাট ভয় পায় সাইলেন্ট কিলার যে আছে, যে সমস্ত সাপগুলি আছে, বড় বড় সাপ, অ্যানাকোন্ডা, পাইথন, আর আকাশের এয়ার রেডকে ভয় পায়। মানে আকাশ থেকে যে বুমিং পড়ে সেটাকে ভয় পায়। আমি কিন্তু আমার নামটা কিন্তু বিড়াল, তবে আই এম নট দ্য ডোমেস্টিক ক্যাট। আমি আমি বড় ক্যাট। তা আমার বিড়ালের ধর্মই হইল গিয়া, সে কোনো অনিয়ম পছন্দ করবে না, চাট করে থাপা মেরে। যদি অনিয়মটা তার স্বার্থের বিরুদ্ধে যদি তার মনিবও কথা বলে, তো সে মনিবের হাতেই থাপা মারে। ডু নট হেসিটেট টু অ্যাট্রাক্ট দ্য লর্ড। যে পোষে তাকেও অ্যাটাক করে পড়ে বিড়ালের এটা একটা খুব ডেঞ্জারাস, মারাত্মক চরিত্র। সে কিন্তু কাউকে তক্কর, কিন্তু সে সবার সাথে মিশে। এই বিড়াল প্রাণীটা, বিড়াল আগুন নেগুন কথা জানে। বিড়াল কিন্তু দেখবেন তার যখন বাচ্চা দেয়, সে বাচ্চাদেরকে এক স্থানে রাখে না, এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় রাখে। যখন দেখে যে সে তার বাড়ির খবরটা, তার বাসা এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় এনে বাসা রাখে, সে বিভিন্ন জায়গাতে থাকে। এটা হলো বিড়ালের স্বভাব। তো আমি ডোমেস্টিক ক্যাট, আমার স্বভাবটাও ঠিক তাই। আমি কিন্তু কাউকে পরোয়া করি না। এটা আমার ন্যাচারাল ইনস্টিংস। যেমন আমি এটাকে বেয়াদব বলা চলে, যে এটা বেয়াদব না, কারণ সে যখন নাকি বিড়াল মনিবের হাতে আঘাত করে, নিশ্চয় কারণ আছে। আমার এখানে আমি বহুত আমার এই ফেসবুকের ফ্রেন্ড বহু লোককে আমি আনফ্রেন্ড করছি। এর মাঝে মনে করেন 8-10 হাজার হবে। এর মাঝে আছে রিসেন্টলি কিছু লোককে আমি একদম ব্লক করে দিছি, এবং আমার বাড়িতে আসা নিষেধ করে দিছি। তারা কিন্তু আমাকে আমার দ্বারা উপকৃত হয়েছে, আমার কাছে আমার মাধ্যমে উপকৃত হয়েছে। আমি কি সাহায্য করতে বুঝেনি, এটা বলে অপেক্ষা করে না, কিন্তু সে তারা আমাকে মান্থলি একটা পয়সা দিত, ভালো একটা অ্যামাউন্ট দিত, মাসে 2 বার। আর কেউ ছিল মোটামুটি ভালো অ্যামাউন্টই দিত,
মনে করেন 10-15 হাজার টাকা দিত। আর দুইজন আছিল, তারা তারা প্রফিটের যা লাভ হইতো তা দিত। আমি এদেরকে আউট করে দিছি, একদম ব্লক করে গেট আউট। কারণ আমি আদবের খেয়ানত আমি পছন্দ করি না। এটাকে বলা হয় যে হাঁসে ডিম দেয়, সেটা আমি জবাই করে ফেলি বা মেরে ফেলি। আমি তাদেরকে পাশে রাখি না। কারণ যখন আমি দেখব হাঁসটা আমাকে ডিম, সোনার ডিম ঠিকই দেয়, কিন্তু আমার বিছনাপত্র নোংরা করে, আমার বিছনার উপরে এসে বইছে, অথবা আমার খাবার দাবার নোংরা করে, তখন আমি সেই হাঁসটাকে মেরে ফেলবো। কারণ আমি 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 বিড়াল। আমি ব্যবসা ক্ষেত্র তাই করছি। আমি ব্যবসা করতে কিন্তু তাই করছি। কিরকম? এমন যায় এডি চাং, অ্যান্ড্রু 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 লুয়ার্ড, দুইটা চাইনিজ ছিল, তাদের দ্বারা আমি কোটি কোটি টাকা ব্যবসা করছি। কিন্তু হঠাৎ করে আমি তাদের উপরে চটে গিয়ে একটা লোককে আমি থাপ্পড় দিছি, সিঙ্গাপুরিয়ান। সে থরথর করে কাঁপতেছিল ওর আগে, এবং বলছে, তুই জানোস আমি যখন পুলিশ কমপ্লেন করি তোর ফাঁসি হয়ে যাবে, আই এম সিঙ্গাপুরিয়ান। তখন আমি তাই বলছিলাম যে তোর হাতের যে রোলেক্স ঘড়িটা, তোর যে গাড়িটা চালাচ্ছস BMW 7 সিরিজের, এটা আমার দেওয়া পয়সায়। নো, আমি কিছু কোথেকে পেয়েছিস তুই পয়সা? তুই আমার লোক নিছস, আমি লোকদের কাছ থেকে পয়সা নিছি, লোকেরা জমি বেচা পয়সা নিছে, সেই পয়সা আমি তরে দিছি, তুই ম্যাক্সিমাম লাভ করছিস, সেই লাভ দিয়ে তুই পয়সা। আর আমার লোক টোক যদি চাকরি না থাকে, কাজ না থাকে, এটা আমার দেশের লোকেরা জানে। আমার নরসিংদী এলাকার লোকেরা, তাদের সামনে আমি মারছি, 10-12 জন ওয়ার্কার ছিল, তাদের সামনে আমি থাপ্পড় মারছি সিঙ্গাপুরে। ওরাও ভয় কাঁপছিল, আমার ওয়ার্কারও ভয় কাঁপছিল। তখন তাদেরকে দেখাই বললাম, তাদের জমি জমা বেচা পয়সা আমি আমার কাছে দিছি, আমি তোরে দিছি। তারা এখন যদি ওভার টাইম না পায়, তার অনেকের কাজ নাই, 15 দিন 20 দিন বৈশা থেকে মাসে, তো তোর লিমিট 3 বছরের বিষয় আনছস, এইভাবে যদি জায়গা আছে, তারা টাকা উঠাবে কীভাবে? এই জন্য তোরা মারছি আমি। যাই হোক, পরে আমার নামে সে কেস করে নাই, সম্পর্ক রাখছে আমার লোক ঠিকই, কিন্তু একটু ভয় ভয়ে রাখছে। কারণ আমি আমি আমার কিন্তু ক্যারেক্টার এরকমই, যার জন্য আমার আমার আমি আমি কষ্ট করতে রাজি আছি, কিন্তু আমি বেয়াদব দেখতে পারি না, অনিয়ম দেখতে পারি না। একটা আমার আমার নিজের গোপন কথাই বললাম, যে নিজের যারা উপকার, এরকম আছে অনেক জিন বুঝ সারছে, জাদু সারছে, এদেরকে আমি ব্লক করে দিয়েছি, আমার কাছে আসা নিষেধ করে দিয়েছি যে আসবা না আমার কাছে। অবশ্য আসলে হয়তো 200 টাকা দিত, বা মাসের শেষে বিকাশে 500 টাকা পাঠিয়ে দিত, তারাই করেছি গেট আউট, একদম ক্যান্সেল। নাম যদি বলতে চান বলতে পারি, যেমন এই যে জিনের জাদু রুগী আছে মনির নামে একজন, তারপর ওই যে মাসে মাসে টাকা দিত আমার 2-3 বার 8-10 হাজার, ওই মিরপুরের ফিরোজ খান, আরও নাম বলতে পারি। আমি একদম অ্যাটাক করছি, আমার পয়সা প্রয়োজন নয় তো, আমি কোটি কোটি টাকার বাড়ি আমি দিয়ে দিছি এক চক্ষু বন্ধ করে। আমার 7 কোটি টাকার বাড়ি আমি লিখে দিয়ে দিছি, যা লিয়া যা, ঝামেলা করবো না। আই এম এ পিস সিকার, নট ট্রাবল মেকার। আই এম এ লাভ সিকার, নট ট্রাবল মেকার। আল্লাহ হাফিজ।